দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। সরকার দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতে চায় না, একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং অবশ্যই জবাবদিহিতা। আর সেক্ষেত্রে ডিসিরাই হচ্ছেন সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি। আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। বিগত সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম, এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বাংলাদেশ সহ বিশ্বব্যাপী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উদযাপিত হচ্ছে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশের ৩ জেলার সড়কে ঝরে গেল নারী ও শিশুসহ ১১ জনের প্রাণ। এর মধ্যে মাত্র আধা ঘন্টার ব্যবধানেই সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে দুই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এছাড়া কুমিল্লায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেছে এক শিশুর। সকালে অল্প সময়ের ব্যবধানে ঘটে গেছে মর্মান্তিক এসব দুর্ঘটনা। এর মধ্যে সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৮ জন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ৮টা৫০ দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। এক বিজ্ঞপ্তিতে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। বিএনপি ঐক্যমত্য থেকে সরে গেলে আবার সংবিধান সংস্কার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের প্রথম কাউন্সিলে একথা বলেন তিনি। এ সময় সরকার জবাবদিহিতা নিশ্চিতকারী অধ্যাদেশগুলো বাতিল করায় জনমনে ক্ষোভ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে ক্ষমতাসীন বিএনপি এখন আর সংস্কার চায় না, বরং ক্ষমতা উপভোগ করতে চায় বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা বলছেন আপনারা সকল সংস্কার করবেন, গণভোটের সবকিছু গণভোটের বাস্তবায়ন করবেন। গণভোটের প্রশ্ন বলতেন যাচ্ছে, ওই যে বলে এখন আমরা 4.5টা প্রশ্নের 3.5টা প্রশ্নের সাথে একমত, হাফ প্রশ্নের সাথে একমত না। সেই কথাটা ভোটের আগে বলতেন, আমরা হাফ প্রশ্নের সাথে একমত না, আপনারা গণভোটে হা দিলে আমরা এই হাফ প্রশ্ন বাস্তবায়ন করবো না। দুদিনে তালিকাভুক্ত ৯৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার বলেছেন, তদবিরে কাউকে ছাড়া হবে না। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গত দুদিনে ৫৮ জন তালিকাভুক্ত সহ মোট ৯৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এমপিদের শপথ আজ রাত ৯টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ইরানের পাঠানো ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প।
যদিও শান্তি চুক্তি নিয়ে আশাবাদী নন মার্কিন প্রেসিডেন্ট। উল্টো হুঁশিয়ারি দিয়েছেন অসৎ আচরণ করলে আবারও তেহরানে হামলা করবে ওয়াশিংটন। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। জবাবে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে যুদ্ধে ফেরত যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত তারা। আইআরজিসির অভিযোগ, যুক্তরাষ্ট্রের আচরণ দেখে মনে হচ্ছে তারা কোনো চুক্তি বা সমঝোতার ব্যাপারে আগ্রহী নয়।